বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে চ্যানেল আয়ের আসুন আমরা কোরআন বুঝে পড়ি এই অনুষ্ঠান থেকে সবাইকে জানাই আমন্ত্রণ ও শুভেচ্ছা। আমরা আলোচনা করছিলাম গত অনুষ্ঠানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আল্লাহ তাআলা তার সম্পর্কে কোরআনে কিছু কথাবার্তা বলেছেন, সেগুলো বলেছিলাম। আজকে আমরা তার সম্পর্কে আর একটা কথা বলবো, সেটা হলো যে এই সূরা আম্বিয়া মধ্যে 107 নম্বর 21 নম্বর সূরার 107 নম্বর ভার্স চরণে বলা আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা, আমি তো আরসালনাকা প্রেরণ করেছি, ইল্লা মানে এক্সেপ্ট, রাহমাতুল লিল আলামিন, রহমত হিসাবে, লিল মানে জন্যে, আর কিসের জন্যে? আলামিন, আমি তো তোমাকে বিশ্বজগতের জন্যে কেবল রহমত হিসাবেই প্রেরণ করেছি। তাহলে তিনি আমাদের একটা ধর্মের লোকের রোল মডেল হতে পারেন না। তিনি রাহমাতুল লিল মুসলিমিন শুধু নন, তিনি ইজ এ ব্লেসিং ফর ম্যানকাইন্ড। অন্য একটা জায়গায়ও আছে, 5 নম্বর সূরার 15 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমাকে তো নূর হিসাবে পাঠানো হয়েছে, ইজ এ লাইট ফর দ্য হোল ওয়ার্ল্ড। তো এই যে যাকে লাইট হিসেবে পাঠানো হয়েছে এবং যাকে পৃথিবীতে এই রাহমাতুল লিল আলামিন সমগ্র বিশ্ব জগতের প্রতি রহমত হিসেবে পাঠানো হয়েছে। তো বিশ্ব জগতের মধ্যে মানব জাতি একরকম, এছাড়াও তো প্রাণী জগৎ আছে। প্রাণী জগতের পরে তার ব্যবহার কেমন ছিল আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে আছেন, তিনি বিড়াল পছন্দ করতেন, বিড়াল তার সঙ্গে ঘুমিয়ে আছে। তারপরে নামাজের টাইম হলো, তখন তিনি ওই বিড়ালটাকে চাদর দিয়ে ঝাঁকি দিয়ে যে বিড়ালটাকে তুলে ফেললেন তা না, তিনি একটা কাঁচি দিয়ে ওই একটা অংশ, বিড়াল যে অংশ করতে আছে সে অংশটা কেটে ফেললেন, নিজে নামাজ পড়তে গেলেন। বাচ্চারা যদি জীবজন্তুর দিকে কোনো রকম ঢিল ছুটতো বা কিছু করতো, তিনি রেগে যেতেন এবং ওদেরকে বোঝাতেন ভালো করে যে এরা নাই। তো এই যে আমরা এর আগে একটা আয়াত বলেছিলাম, ওটা আল্লাহর একটা আয়াত, যে nothing has been created for nothing. If nothing has been created for nothing, then everything has to be cared for. তো এই মানুষটাকে পাঠানো হয়েছিল এই কেয়ারিং ফর দ্য ওয়ার্ল্ড। তিনি মেষ চড়াতেন, সব নবী প্রথম মেষ চড়িয়েছেন, অনেক এক্সাম্পল আছে। মেষ চড়ানো ইজ এ ভেরি ডিফিকাল্ট আইটেম, কারণ তিনি এই সারা সকালবেলায় বিভিন্ন জায়গা থেকে মেষ নিয়ে সেগুলোকে চড়ানো, কার কীরকম, এরা অবলা, কথা বলতে পারে না, সুতরাং এদের গতিবিধি লক্ষ্য করে, এরা ভাষা জানে না, কিন্তু এদের স্বভাব দেখে, এদের কার কীরকম অসুস্থতা সব কিছু দেখে এদের তিনি দেখাশোনা করতেন। আবার সন্ধেবেলায় আমানত হিসেবে যার যেটা ছিল সেটা। তো মানুষকে গাইড করার আগে অবলা পশুকে এই নবীরা গাইড করেছেন, এবং তাদের মধ্যে বিশেষ করে আমাদের রাসূলকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন। যে জীব জগৎ, একটা মানুষ ছাড়া অন্যান্য জীব জগৎ, উদ্ভিদ জগৎ, আরও হাদিস আছে উদ্ভিদরা তার সঙ্গে কিভাবে বিহেভ করত। তো এই সমস্ত দেখে মনে হয় যে এটা একটা পারফেক্ট রোল মডেল। তো আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম করি যে ইসলাম ধর্মের যারা আছে তারা এই আমাদের রোল মডেল হিসাবে আমরা আমাদের নবীজিকে দেখালাম, তারপরে যাদের রোল মডেলের ভূমিকা তারা সাহাবা আকরাম, তারা কেমন ছিল, তাদের জীবনের রীতিনীতি, তারা স্টেটের মাল এবং ব্যক্তিগত মাল এটা আলাদা করতেন এবং কিভাবে জীবনযাপন করতেন, অত্যন্ত
স্বল্প জিনিসে তারা একটা উন্নত জীবন পালন করতেন, সেই সব দৃষ্টান্ত। সেই দৃষ্টান্ত যে নবীজির পথের মধ্যে কাটা বিছিয়ে রেখে দিয়েছে, তারপর এক সময় বুড়ি অসুস্থ, নবীজি গিয়ে দেখেন অসুস্থতার সেবা করলেন, নবীজি বুঝতে পারলো যে কীরকম মানুষ। তো এইসব গল্পগুলো যদি আমরা আমাদের বাচ্চাদেরকে বোঝায়, তাদের মন মানসিকতা মধ্যে একটা পরিবর্তন ঘটে এবং খুব ভালো একটা চরিত্র গঠনে ভালো ভূমিকা থাকে। প্রশ্ন হচ্ছে অন্য ধর্মের লোকেরা কী করবে? অন্য ধর্মের লোকেরা যদি এইগুলো পড়ে ভালো, আর তা না হলে তাদের ধর্মের যে সমস্ত কাহিনী আছে, সেই কাহিনীর মধ্যে যাদেরকে আইডিয়াল হিসেবে গণ্য করা হয়, সেইগুলো তারা পড়তে পারে। এবং প্রত্যেক ধর্মের এরকম নিজস্ব কতগুলো আইডিয়ালস আছে, সেই আইডিয়ালসগুলো যদি তারা পড়ে, তারা মিথ্যে কথা বলে নাই, মানুষকে সৎপথে চালনা করেছে, সাহসিকতার সঙ্গে জীবনযাপন করেছে, এই সবগুলো যদি করে, তাহলে এখানে বিরোধের কোনো প্রশ্ন থাকে না। এটা প্রাথমিক এবং সেকেন্ডারি পর্যায়ে এটা একটা ভালো শিক্ষার বস্তু হতে পারে। দি রোল মডেল ফর ম্যানকাইন্ড। আমি আবারও রিভাল করছি যে এটা আমার কথা নয়, এটা কোরআনে আল্লাহ তাআলা রাসূলকে রোল মডেল ফর ম্যানকাইন্ড হিসেবে এটা ব্যাখ্যা করেছেন। 1935 সালে সিঙ্গাপুরে একটা কনফারেন্স হয়েছিল, দি জেনুইন ইসলাম সিঙ্গাপুর, ভলিউম 1, 1936। সেইখানে জর্জ বার্নার্ড শ থেকে একটি উদ্ধৃতি দিচ্ছি। বলছেন, আমি সব সময় মুহাম্মদের ধর্মকে উচ্চ মর্যাদা দিয়েছি এর আশ্চর্য জীবনী শক্তির জন্য। এটিই একমাত্র ধর্ম যার পরিবর্তনশীল দুনিয়ার সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা আছে বলে আমার মনে হয়, আর এ ধর্ম সর্বযুগেই সমাদৃত হতে পারে। আমি এ বিস্ময়কর লোকটিকে বুঝতে চেষ্টা করেছি এবং আমার মতে তিনি অ্যান্টিক্রাইস্ট তো নয়, বরং তাকে মানব জাতির ত্রাণকর্তা বলা উচিত, সেভিয়ার অফ ম্যানকাইন্ড। আমার বিশ্বাস তার মতো একজন মানুষ যদি বর্তমান বিশ্বের একনায়ক হতেন, তাহলে তিনি এই সমস্যাগুলোর এমন সমাধান দিতে সক্ষম হতেন যা পৃথিবীতে শান্তি ও সুখ এনে দিত। মুহাম্মদের ধর্মের ব্যাপারে আমি এরূপ ভবিষ্যৎবাণী করছি যে এটি যেমন বর্তমান ইউরোপে গ্রহণযোগ্য হতে শুরু করেছে, তেমনি আগামী দিনের ইউরোপেও তা গ্রহণযোগ্য হবে। এখন ইসলাম ইজ অ্যান ওয়ার্ল্ড অর্ডার, তো এটা আপনারা জানেন যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুসারেই মানুষ আকৃষ্ট হয়েছে আরও কোরআনের অন্যান্য জিনিসের দিকে লক্ষ্য করে তাদের জীবনযাপনের জন্য। তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন জীবনে ভালোভাবে ধারণ করতে পারি, এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।